নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী চলে আসলাম আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, আজ আমি তৈরি করে দেখাবো তোমার পার্শে বেগুন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 10টা মতো পার্শে মাছ। তোমরা কম বেশি নিয়ে নেবে। আর নিয়েছি বড় সাইজের একটা বেগুন, এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ভালো করে ধুয়ে জল চিপে তুলে নিয়েছিলাম। আর এদিকে দিয়ে দিয়েছিলাম আমি তোমার একটা কড়াই গ্যাসের ওভেনে আগে থেকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দিয়েছিলাম পার্শে মাছগুলো। আর মাছগুলোকে আমি কিন্তু খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে লালচে করে ভাজবো না। পার্শে মাছ বেশি কড়া করে ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায় বা অতটা টেস্ট লাগে না বলতে পারো। অনেকেই পার্শে মাছ কিন্তু না ভেজে এমনি মানে ফুটন্ত ঝোলের মধ্যে কাঁচা দিয়েও কিন্তু খায়, সেভাবে খাওয়া যায়। তো আজ আমি হালকা করে একটু ভেজে নিয়েই করছি রেসিপিটা। এইবার মাছগুলো আমি প্রত্যেকটা মাছ সেম পদ্ধতিতে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা এই বেগুনগুলোকেও আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতন আস্তে আস্তে করে ভেজে লালচে লালচে করে আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচা মতন কালো জিরে ফোড়নের জন্য। পার্শে মাছে কালো জিরে ফোড়ন দিলে খুব টেস্ট হয়, একটা আলাদা স্মেল হয়, স্মেলটা খুব ভালো লাগে কালো জিরে ফোড়নের। আর দিয়ে দিয়েছিলাম একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি। তারপর 2 মিনিট মতো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি 1 চামচা আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো 1 চামচা মতো দিয়ে আমি মশলাটাকে 1 মিনিট মতো নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মশলাটা সিদ্ধের জন্য, ভালো করে কষানোর জন্য একটু জল, যাতে পোড়া না লেগে যায় এই জন্য সামান্য একটু জল দিয়েছি। আর একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এবার খুব ভালোভাবে সমস্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কিন্তু এভাবে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে যে কোনো তরকারির টেস্টই কিন্তু ততটাই ভালো হয়। দেখো, এইভাবে আমি নেড়ে নেড়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সব পার্শে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব পার্শে মাছগুলো আমি দিয়ে দিলাম। আর পার্শে মাছগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট মতো আবারও সমস্ত মাছ আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। হাই হিটে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি 2 মিনিট পরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এই দেখো সমস্ত বেগুনগুলো দিয়ে এবার দেখো বেগুনগুলো আমি মাছে দিয়ে দিলাম। আর এবার আমি মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো আর মাছগুলোকে খুব ভালোভাবে আবারও 1 থেকে 2 মিনিট একটু এরকমভাবে ফুটিয়ে নেব। আর 1-2 মিনিট ফুটিয়ে নেবার পরে আমি এখানটাতে দিয়ে দেব 1 চামচের মতন কাসুন্দি দিয়ে দিচ্ছি। দেখো এই কাসুন্দিটা কিন্তু এই পার্শে বেগুনে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ লাগে, মানে খুবই ভালো লাগে বলতে পারো। শীতের সময় এরকমভাবে পার্শে বেগুন রান্না করলে, আর কাসুন্দিটা সত্যি কাসুন্দি দেওয়ার জন্য টেস্টটা কিন্তু খুবই আমার ভালো হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তো এইভাবে আমি 2 মিনিট
পরে আমি কাসুন্দি দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ওভেন পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এই দেখো, খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো পার্শে বেগুন কাসুন্দি দিয়ে। আমার রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার পাশে থাকবে। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।